কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি, বরঞ্চ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর 5ই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে। আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ, আমার জনগণ তো এটাও জানে খুর লীগ এবং খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না। বন্ধুগণ, আমরা দেখলাম এই যে দুমুখীপনা কথা এদের মুখ থেকে, এদের কিছু জাতি কি শিখবে এবং কি পাবে যদি আগামী দিনে জাতির সাথে সিদ্ধান্ত না নিতে পারে, আর যদি মানে ওরা আবার আসে তাহলে কি শিখবে এবং কি পাবে। আমি ওইটা বলার জন্য আসেন, আমি বলতে চাচ্ছি যে আমার প্রিয়জনরা, আমরা বিশেষ করে যারা ইমানের দাবিদার মুসলিম, আমরা এই ইতিহাস জানি বা শুনব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বাণীগুলো মানুষের কাছে প্রচার করছিলেন, আল্লাহর তাওহীদের দিকে মানুষকে আহ্বান করছিলেন, তখন সেই সময়ে আইয়ামে জাহিলাতের সময় যে সর্দাররা ছিল, আবুল হাব, আবু জেহেল, উতবা, সাইবারা, তারা দিনের বেলায় সেই কাকদের মতো চিৎকার করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যত ধরনের অপপ্রচার তারা ছড়িয়ে বেড়াইতো। কিন্তু এদের কথা মানে কাছে যেমন এটা খুঁজে পাওয়া যাচ্ছে, আমরা যদি সেই কত শত বৎসর চলে গেছে আমরা দেখি না, কিন্তু ইতিহাসে যে প্রমাণ বা কথাগুলা সেগুলা ইসলামী সাহিত্য এবং কোরআন হাদিস থেকে আমরা সেগুলো জানতে পাই। তো এই আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবাদের উত্তরসূরিদেরকে এইভাবে মাঝে মধ্যে দেখা যায়, তাদের যে ফেতাত্তারা রয়ে গেছে এই পৃথিবীতে এখনও, সেটার প্রমাণ এই লোকগুলা দিল। তারা দিনের বেলা ইসলামী দলগুলোর বিরুদ্ধে, এটা বলবো প্রকৃত মুমিন মুসলিমদের বিরুদ্ধে তারা কথা বলে, আর রাতের বেলা আবার তারা এই আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবাদের মতো তারা এই ইসলামী দলগুলার বালকতাগুলা গ্রহণ করে তাদের কর্মী বাহিনীদের কাছে আবার প্রচার করে যে তোমরা সেইভাবে হতে হবে। এটা আমার কথা নয় প্রিয় বন্ধুরা, আমরা আবার শুনি এই একই কাওয়ার দুই বুলি। ওই কাওয়া এর জন্য বলছি, আমাদের ফিনাকিদা বলেন যে এক কাওয়া চলে গেলে আরেকটার গাড়ে নাকি কাওয়ায় বসবাস করছে বা কাওয়া উঠছে। তো একই কাওয়ার দুই বুলি। আমরা আরো একটা ভিডিও দেখি। আমাদের আরেকটা দল আছে বাংলাদেশে, জামাত ইসলাম। ওরা কিন্তু আপনাদের চেয়ে স্মার্ট হয়ে গেছে। আপনারা কি আমার সঙ্গে এগ্রি করেন? কেন তাহলে আমরা কেন স্মার্ট হই? আমরা কেন ওদের সঙ্গে লড়াই করে পারছি? এই জায়গাটা কারণ হচ্ছে যে আমরা টেকনোলজিতে পিছিয়ে গেছি, আমরা ডিভাইসে পিছিয়ে গেছি, আমরা নলেজ বেস দল তৈরি করতে পারিনি। এখন আমার দলকে তৈরি করতে নলেজ বেস দেখেন না কেন ইসকনজে একজনের কুপায় মারছে, তার কথা বলেন না কেন? ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে। বলছিলাম যে ওই যে চট্টগ্রামের আইনজীবীরে কুপায় মারলো, কোন বিবৃতি দিচ্ছেন? প্রথম আলো ডেইলি স্টার নিয়ে একেবারে দিওয়ানা হয়ে গেছে। আপনি প্রধান রাজনৈতিক দলের নেতা, আপনি গেছেন চট্টগ্রামে আমাদের নিহত ভাইয়ের জানাজায়,
গেছেন আপনাদেরকে তো আর দেখুন লাগে ছাত্র শিবির ছাত্রদল মারপিট শুরু হইলো আপনার ছাত্র দলে চট্টগ্রামে এখন পোলারা এলাকাতে আমারে কমপ্লেন দিল আপনাদের আমার ইনবক্সে এসে যে যে আপনার প্রিয় ছাত্র শিবির ছেলেপেলেরা কইরে আছে, একবার কয় আপনার প্রিয় ছাত্র মানে কি শিবির করতেছে? কবে প্রশংসা করছিলাম ওই একটা আগামীতে কি শালীনতা করবে? বাজায় আর কি ওই কয় আমার সেগুলো প্রিয় ভালোভাবে আপনার প্রিয় জানেন। ছাত্র শিবির আমগরে মারতেছে কিছু একটা সেজন্য করেন তা আমি কইলাম দুই ইনশাআল্লাহ সংগঠনকে নিয়ে মানুষ বসবো এভাবে মারপিট করলে কেমন করে হবে বুঝেই ফ্যাসি বিরোধী দলগুলা অতীতের ছাত্র শিবির সব ছাত্র দল দুই দলে কিন্তু রাজি হইলো টাইম ঠিক হইলো ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্র শিবিরের তাদের প্রেসিডেন্ট সিদ্ধান্ত সেক্রেটারি কেন্দ্রীয় একসাথে কথা বলে টাইম ঠিক হইলো আমার টাইম সকাল গ্রহণ 5টা আমি চোখ মুছতে মুছতে তারপর উঠে যে জুম মেয়ে হইলো মিটিং এ যে বসলাম এই ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি আবুল আসলো আহাব, আবু ছাত্র জেহেল, দল উৎপা আসলো। সাইবাদের ফেতর ফোন দিলাম কয় আমরা তো ট্যুর চরিত্র। করতেছি আমি বললাম আচ্ছা ঠিক আছে ট্যুর তাদের ট্যুর শেষ কইরা তারপরে কইয়েন চরিত্রর আমরা বসবুনি আবার পরে আর এগুলো করলো না মাঝে মধ্যে প্রকাশ শুনলাম পাওয়া বিএনপি শীর্ষ নেতারা চায় ভালো, না আমি মনে করি যে মারপিট বেশি যে বেশি হচ্ছে আমরা সেটা আসি। বন্ধ করার জন্য ডায়ালগ যত করতে পারেন রাজি না তত বেশি বেশি জাহাঙ্গীরনগরের ছাত্র শিবির থাকলে সেখানে আপনাদের ছাত্র দল যায় না এই আর কে চরিত্রগুলো কমপ্লেন মানুষ করেছে যে ছাত্র শিবির কেন এটি বামেরা না যাতে চলে ভুলে না ছাত্র যেতে দল পারে। করেছে আর গত কয়েকদিন আগে ব্যাংক জাতীয় ডাকাতি, ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে ইতিহাস শিবিরের মত শোনাচ্ছেন। বিনিময় সহ 34টা ছাত্র সংগঠন ব্যাংক আসলে ছাত্র দল আসে ডাকাতির তকমানি আর কিন্তু এই কেন? তুমি তা কি বলো মিটিং এ বসে ডায়ালগ করবে না নিচ্ছে যে আমাদের আন্দোলনের মুরব্বীরা সহযোদ্ধাদের সাথে আবার ঐক্য আর বিভাজনের গল্প বলতেছে তাদের মিরেশ্বরায় নজরে পড়ে জামাতের বা তারা মিটিং এ হামলা করছেন শুনতে কেন পান কেন করছে জন্য তাদের কাছে আপনাদের কাছ ক্ষমা থেকে চেয়ে অনুমতি নেয় নাই ধৈর্যের আপনাদের কাছে অনুমতি বাদ- নেওয়া লাগবে হ্যাঁ আপনার ঠোলা ধরে হয়ে গেছে রাখতে না পারেন, সরকার এই হইছে কথাগুলোর জবাব দিতে অনুমতি নিয়ে হচ্ছে, মিটিং করতে হবে দিতে হবে এই মনে করে এই তালুকদারি ভিডিওটা করছি। পাইছেন বাংলাদেশকে বিভিন্ন ইনশাআল্লাহ- জায়গায় তো দখল শুরু করে ইনশাআল্লাহ দিচ্ছে দেখা যাবে যে ওইটা মৌলবাদীদেরকে নাই কই তো এই বিভাজন সময়ের কে এই করছে যুগের মির্জা ভাই তরুণরা চুপ করে তো সরাবে গ্রহণ বললো করে নিছে, ছাত্ররা বাকি আমরা যারা সাপোর্ট আমাদের দিলাম মতো আপনারা বাগড়া দিলেন বললেন না বদলানো যাবে না আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বাগড়া দিলেন কি বললেন বলবো না এখন? পুরানাই সহি বিদ্রোহ আছি। এই সরকারের ম্যান্ডেট নাই আমারও বদলাইতে পারবে না ইনশাআল্লাহ আমরা আমাদের বললাম সিদ্ধান্ত- আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনারা বললেন না 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 যদি না না আল্লাহ আমরা সুবহানাহু ওয়া নিষিদ্ধ তাআলা করার সুস্থ কে এবং সুন্দর নিষিদ্ধ করবে নির্বাচনের পরিবেশ করে জনগণ দেন। তো আমরা কি সেটা জনগণ বোঝা না যাবে ইনশাআল্লাহ। আমরা হরিদাস পাল ততদিন পর্যন্ত আমরা আপনারা বললাম বলতে আওয়ামী থাকুন, লীগকে আমরাও নির্বাচন অপেক্ষায় থাকি। আসতে দেওয়া যাবে না আপনারা ইনশাআল্লাহ। প্রফেসর ইউনূসকে যা কয়ে আসলেন না 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 আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আল্লাহর হবে দিনের কাফেলা, আসবে নির্বাচন করবে আল্লাহর দিনের মৌল সারা দেশে একটা বাদরাই জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে যদি আল্লাহ ইসকন চান নিষিদ্ধের ইনশাআল্লাহ বিষয়ে